চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে আছড়ে পড়েছে বাংলাদেশীয় উপকূলীয় অঞ্চলে। সেজন্য বিভিন্ন জেলায় দফায় দফায় ভারী থেকে অতি ভারী মাত্রায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। কোনো কোনো অঞ্চল বন্যায় প্লাবিত হবার সম্ভাবনা রয়েছে, এমনটা জানিয়েছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। এবং 3 নম্বর সতর্কবার্তা জারি করেছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে এই নিম্নচাপ আঘাত হানবে। তাই কবে এই নিম্নচাপ শেষ হতে পারে এবং আগামী 31 মে শনিবার সারা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে সেই বিষয়ে সরাসরি আজকে আমরা জানিয়ে দেব। আপনার জেলার আবহাওয়া কেমন থাকতে পারে তা জানার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। তো আমরা এই পর্যায়ে এই ঘূর্ণিঝড় বর্তমানে কোথায় অবস্থান করছে তা জানার জন্য আমরা আজকে শুক্রবার 30 মে আমরা সন্ধ্যা 6টার দিকে চলে আসলাম। সন্ধ্যা 6টার দিকে আমরা দেখতে পাচ্ছি আজকে এই ঘূর্ণিঝড় অবস্থান করছে বা এই নিম্নচাপ অবস্থান করছে বাংলাদেশের উত্তর অঞ্চলের উপর দিয়ে। এদিকে ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, জলঢাকা, কালাই এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে এই ঘূর্ণিঝড় কিন্তু অবস্থান করছে এবং এদিকে দেখা যাচ্ছে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় কিন্তু ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে। এছাড়াও বাংলাদেশের সিলেটের বিভিন্ন অঞ্চল, সিলেট, মৌলভীবাজার, এদিকে রয়েছে জলঢাকা, তারপরে রয়েছে কালুয়ারা, মৌলভীবাজার, বালাচং এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 25 থেকে 30 কিলোমিটার বেগে আঘাত হানতে পারে। এছাড়াও ঢাকার বিভিন্ন অঞ্চল, ঢাকা, কাপাসিয়া, কুমিল্লা এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও কিন্তু এই নিম্নচাপ খুবই ভারী মাত্রায় বাতাস হয়ে চলে যাবে। এছাড়াও দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বরিশাল, কলাপাড়া, এদিকে রয়েছে খুলনা, তারপরে চট্টগ্রাম, বিশেষ করে চট্টগ্রামের উপর দিয়ে কোনো কোনো জায়গায় পাহাড় ধসের মতো সম্ভাবনা রয়েছে কিন্তু, কেননা চট্টগ্রামে বেশিরভাগ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 35 থেকে 40 কিলোমিটার বেগে আঘাত হানছে কিন্তু এই শক্তিশালী নিম্নচাপ। সেজন্য মহেশখালী, এদিকে রয়েছে ফটিকছড়ি, চট্টগ্রাম, রাঙামাটি, রাজস্থলী এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে খুব ভারী থেকে অতি ভারী মাত্রায় বজ্রসহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকালকে 31 মে শনিবার সারা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা সরাসরি চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে ঢাকার দিকে আগামীকালকে সকাল 6টার দিকে ঢাকা, কাপাসিয়া, নগরপুর, এইদিকে রয়েছে ফরিদপুর, তারপরে কুমিল্লা, এদিকে আগরতলা, এছাড়াও রয়েছে ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, শিবালয়, তারপর এদিকে রয়েছে নগরপুর, বানশাইল, টাঙ্গাইল এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি 20 থেকে 25 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও কুমিল্লার বিভিন্ন অঞ্চল, সিলেট, কুমিল্লা, মৌলভীবাজার, বিশ্বম্বরপুর, জগন্নাথপুর, কুলাউড়া, এদিকে রয়েছে বালাচং, ইতনা, হবিগঞ্জ, এছাড়াও কামালগঞ্জ রয়েছে, জগন্নাথপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি 10 থেকে 20 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহের বিভিন্ন অঞ্চল, ময়মনসিংহ, জামালপুর, নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, এদিকে রয়েছে সরিষাবাড়ি, এছাড়াও রয়েছে ত্রিশাইল এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি ভারী মাত্রায়, ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে 31 মে শনিবার সকাল 6টার দিকে। এছাড়াও রংপুরের বিভিন্ন অঞ্চল যেমন চররাজীবপুর, তারপরে হচ্ছে পীরগঞ্জ, এছাড়াও চিলমারি এই সমস্ত অঞ্চল, পঞ্চগড়, তারপরে রয়েছে রংপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, কিন্তু যদি এই ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গের দিকে রংপুর তারপরে পঞ্চগড়ের দিকে বাতাস প্রবাহিত হয়ে চলে যায় তবে এই নিম্নচাপ কিন্তু সেখানেও ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে দুপুর বা সকাল 10টা-11টার দিকে। এছাড়াও দেখা যাচ্ছে বগুড়া, মহাদেবপুর, তারপরে রয়েছে গোড়াঘাট, এদিকে রয়েছে রাজশাহী, মেহেরপুর, পাবনা, তারপরে রয়েছে যশোর, এছাড়াও সাতক্ষীরা, খুলনা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন মোটামুটি হালকা থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত, বজ্রসহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এবং শনিবার যদি আমরা সকাল বা 11টার দিকে চলে যাই, সকাল 11টার দিকে শনিবার দেখা যাচ্ছে খুলনার অঞ্চলের উপর দিয়ে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে যশোর, লোহাগড়া, মাদারীপুর, এছাড়াও রয়েছে ফরিদপুর এই সমস্ত অঞ্চল, পাবনা, তারপরে রয়েছে নগরপুর, ঢাকা এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও কিন্তু মোটামুটি 10 থেকে 20 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে শনিবার সকাল
11টার দিকে। বরিশালের বিভিন্ন অঞ্চল, বরিশাল, মঠবাড়িয়া, তারপরে লালমোহন, কলাপাড়া, এদিকে রয়েছে চরপেশন, এই সমস্ত অঞ্চল, বুরহানুদ্দিন, ভোলা, এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি 2 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তবে বরিশালের অঞ্চলের উপর দিয়ে বৃষ্টিপাত কিছুটা কমে আসবে শনিবার সকাল 11টার দিকে। এদিকে দেখা যাচ্ছে ফটিকছড়ি, চট্টগ্রাম, তারপরে খাগড়াছড়ি, এদিকে রয়েছে মহেশ, রংছড়ি, বিলাইছড়ি, রাজস্থলী, রাঙামাটি, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখা যাচ্ছে কুমিল্লার বিভিন্ন অঞ্চল, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, লাকসাম, এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও 6 থেকে 7 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তবে ঢাকার অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না শনিবার সকাল 11টার দিকে। শনিবার ঢাকা, ধামরাই, নরসিংদী, কাপাসিয়া, এদিকে রয়েছে বানশাইল, হোমনা, মুন্সিগঞ্জ, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও সিলেট অঞ্চলের উপর দিয়েও মোটামুটি ভালো মাত্রায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে। সিলেট, তারপর রয়েছে জগন্নাথপুর, বালাগঞ্জ, এদিকে মৌলভীবাজার, কুলাউড়া, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে ফেনীরবাগ, নেত্রকোনা, তারপর রয়েছে কেন্দুয়া, ত্রিশাইল, ময়মনসিংহ, ফুলপুর, এদিকে রয়েছে নলতেবাড়ি, এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি 7 থেকে 10 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, তারপরে সরিষাবাড়ি, মহাদেবপুর, এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি 5 থেকে 10 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে শনিবার সকাল 11টার দিকে। তবে রংপুরের বিভিন্ন অঞ্চল, রংপুর, দিনাজপুর, জলঢাকা, তারপরে রয়েছে এদিকে চররাজীবপুর, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শনিবার সকালের দিকে 11টার দিকে। তবে বিকালের দিকে চলে যাই, যদি আমরা বিকাল 4টার দিকে শনিবার চলে আসি, তবে দেখা যাচ্ছে বরিশালের অঞ্চলের উপর দিয়ে কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। কিন্তু ইতিমধ্যে কোনো কোনো অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। তবে দেখা যাচ্ছে বরিশালের বিভিন্ন অঞ্চল, চররাজীবপুর, কাউখালী, এদিকে রয়েছে জিয়ানগর, মঠবাড়িয়া, মিরাজগঞ্জ, এদিকে রয়েছে পাথরঘাটা, কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি 7 থেকে 10 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কোনো কোনো অঞ্চলে। এছাড়াও মতিরহাট, সেনবাগ, তারপরে রয়েছে ফরিদগঞ্জ, এছাড়াও কুমিল্লা, তারপরে রয়েছে এদিকে ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি 7 থেকে 10 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তবে মৌলভীবাজার, সিলেট, জগন্নাথপুর, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। এবং দেখা যাচ্ছে এদিকে সরিষাবাড়ি, বগুড়া, তারপরে সিংড়া, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হতে পারে, এমনটা দেখা যাচ্ছে আন্তর্জাতিক স্যাটেলাইট চিত্রে। তবে রংপুরের উপর দিয়ে, রংপুর, দিনাজপুর, জলঢাকা, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে, মহাদেবপুর, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবং সবশেষে যদি আমরা শনিবার রাত্র 10টার দিকে চলে আসি, শনিবার রাত্র 10টার দিকে দেখা যাচ্ছে চট্টগ্রামের উপর দিয়ে, চট্টগ্রাম, বরিশাল, কলাপাড়া, পিরোজপুর, লালমোহন, তারপরে রয়েছে সেনবাগ, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মোটামুটি মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রামেও একইভাবে, চট্টগ্রাম, তারপরে এদিকে রয়েছে টেকনাফ, এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তবে এছাড়াও বাংলাদেশের সিলেট অঞ্চলের উপর দিয়ে 10 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। সিলেট অঞ্চলের বিভিন্ন জায়গা, যেমন সিলেট, বিশ্বম্বরপুর, মৌলভীবাজার, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে, এদিকে রয়েছে সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ, মোটামুটি এই সমস্ত অঞ্চলের দিকে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। এছাড়া অন্যান্য অঞ্চল, ঢাকা, তারপরে খুলনা, এদিকে এই সমস্ত অঞ্চলে তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না শনিবার রাত্র 10টার দিকে। তো এই ছিল মূলত 31শে শনিবার আবহাওয়া কেমন থাকতে পারে। তো আপনার জেলার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি কোন জেলা থেকে দেখছেন তাও অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো আবহাওয়ার আপডেট নিয়ে।